আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। এ পর্বে আমরা ছোট ছোট কিছু প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় এবং সেই প্রশ্নের উত্তর কি হতে পারে, আমরা সম্ভাব্য প্রশ্ন সম্ভাব্য উত্তর নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা শুরু করি, তোমার বাবা কোথায়। সো তোমার বাবা কোথায়, এখানে সাবজেক্টটা হচ্ছে ইওর ফাদার, তোমার বাবা। আর তুমি কোথায় আমরা যদি বলি তাহলে সাবজেক্টটা হচ্ছে তুমি। সো তোমার বাবা কিন্তু তুমি নয়, এটা হচ্ছে তোমার বাবা, রাইট? সো তোমার বাবার ক্ষেত্রে আমরা যদি তুমি কোথায় এটা বলি তাহলে বলবো হোয়ার 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 আর ইউ, রাইট? আর আমরা কেন বললাম আর বললাম, বিকজ তুমি, আমরা জানি যে তুমি, তোমরা এবং তারা, এই সকল ক্ষেত্রে আর ব্যবহার হয়। সুতরাং আমরা এখানে বলছি হোয়ার আর ইউ। এটা প্রেজেন্ট ফর্ম, এই কারণে আমরা বলছি হোয়ার আর ইউ। এখানে কোনো অ্যাকশন ভার্ব নেই, এই কারণে আমরা আর কে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করছি, রাইট? সো হোয়ার আর ইউ, তুমি কোথায়। বাট যদি বলতে চাই তোমার বাবা কোথায় তাহলে বলবো হোয়ার ইজ, বিকজ তোমার বাবা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হোয়ার এর পরে ইজ হবে। সো হোয়ার ইজ ইওর ফাদার, রাইট? সো আমরা বলবো ইওর ফাদার। সো হোয়ার ইজ ইওর ফাদার, এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন, তোমার বাবা কোথায়। সো হোয়ার ইজ ইওর ফাদার। সো আমরা যদি এর উত্তর করতে চাই তাহলে হয়তো বলতে পারি যে মাই ফাদার ইজ ইন অফিস, আমরা এরকম বলতে পারি যে মাই ফাদার ইজ ইন অফিস, রাইট? সো আমরা কিন্তু এটা বলতে পারি, অথবা বলতে পারি হি ইজ ইন অফিস নাও, অফিস অর আমরা বলতে পারি অফিস নাও, কিন্তু বলতে পারি যে তিনি এখন অফিসে। এই ধরনের যদি উত্তর করি তাহলে আমরা বলবো হি ইজ ইন অফিস নাও, রাইট? সো নাও কিন্তু আমরা জুড়ে দিতে পারি। সো এখন সে অফিসে, অথবা সে মার্কেটে থাকতে পারে, অথবা সে মাঠে থাকতে পারে, অথবা সে কোনো শপিং মলে থাকতে পারে, বা কোনো রেস্টুরেন্টে থাকতে পারে, সে বাসায়ও থাকতে পারে। হোয়াট এভার দ্যাট, আমরা যা উত্তর করতে চাই ঠিক সেই উত্তরের জন্য প্রযোজ্য অ্যান্সারটাই কিন্তু আমরা করব। সো তুমি কোথায়, এখানে আমরা বলছি হোয়ার আর ইউ। সো হোয়ার আর ইউ এর ক্ষেত্রে উত্তরটা হচ্ছে তুমি। সুতরাং তুমি যখন এর উত্তর করবা তখন বলবা আমি বাসায়। সো আম অ্যাট হোম, এরকম আমরা বলবো আম অ্যাট হোম। অথবা আমরা সংক্ষেপে বলতে পারি আম অ্যাট হোম, রাইট? সো আমরা কিন্তু এটা বলতে পারি। সো আম ইন কলেজ নাও, এ ধরনের উত্তর আমরা বলতে পারি। সো তোমার মা কোথায়, তোমার বাবা কোথায় এবং তোমার মা কোথায় এর মধ্যে কোনো পার্থক্য নেই। তোমার বাবা কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ ইউর ফাদার, আর তোমার মা কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ ইউর মাদার। সো হোয়ার is your mother, right? Where is your mother? So তোমার মা কোথায়, she is in kitchen now, she's in bathroom, যাই হোক, whatever I want to say. So রবি কোথায়, রবি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আমরা বলবো where is রবি। কি বলবো, আমরা বলবো where is রবি, রাইট? রবি কোথায়, তাহলে রবি ইজ ইন কলেজ নাও আমরা যদি বলি তাহলে বলবো রবি ইজ ইন কলেজ নাও। সো রবি এখন কলেজে, আমরা এই ধরনের উত্তর কিন্তু করতে পারি। সো তোমার বড় বোন কোথায়, সো তোমার বড় বোন তুমি না, তোমার বড় বোন বা তোমার বোন আমরা বলতে চাই, তাহলে তোমার বোন কোথায়, তাহলে আমরা বলবো হোয়ার ইজ ইয়োর সিস্টার, তোমার বোন কোথায়। বাট যেহেতু আমরা বলছি তোমার বড় বোন, সুতরাং আমরা এখানে বড় এর ইংরেজিটা ব্যবহার করব। সো আমরা জানি বড় এর ইংরেজি হচ্ছে এল্ডার, রাইট? সো এল্ডার, তাহলে তোমার বড় বোন কোথায়। সো তোমার বড় বোন কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ ইয়োর এল্ডার সিস্টার। তার স্ত্রী কোথায়, রাইট? সো তার স্ত্রী কোথায়, হোয়ার ইজ তার স্ত্রী, কারণ স্ত্রী, তার স্ত্রী, সে নয়, তার স্ত্রীও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো বলবো হোয়ার ইজ হিজ ওয়াইফ। আমরা একটু খেয়াল রাখবো, এখানে হিজ হবে বিকজ ওয়াইফটা পুরুষের হয় এবং আমরা এখানে পুরুষকে ইন্ডিকেট করার জন্য হিজ বলবো। সো আমরা বলবো হোয়ার ইজ হিজ ওয়াইফ। বাট তার স্বামী কোথায় যদি বলি
তাহলে কিন্তু হার ব্যবহার করব। আমরা আবার দেখি, আমরা বলছি তার তার স্বামী কোথায়। আমরা যদি এই প্রশ্ন করি তাহলে এর উত্তর হবে হোয়ার ইজ হার হাজব্যান্ড, রাইট? হোয়ার ইজ হার হাজব্যান্ড, রাইট? সো আমরা কিন্তু তার স্বামী কোথায় এর ক্ষেত্রে আমরা বলবো হোয়ার ইজ হার। কেন আমরা হার বলছি? কারণ স্বামীটা একজন স্ত্রীর হয়, বাট ওয়াইফ হয় একজন পুরুষের। সো তার স্ত্রী কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ হিজ ওয়াইফ, বাট তার স্বামী কোথায় এর ইংরেজি হচ্ছে হোয়ার ইজ হার হাজব্যান্ড। আমরা যদি বলতে চাই যে তোমার অফিস কোথায়, তাহলে হোয়ার ইজ, কারণ তোমার বুঝাচ্ছে না, এখানে বুঝাচ্ছে তোমার অফিসকে। সো আমরা বলবো হোয়ার ইজ ইয়োর অফিস, রাইট? তোমার অফিস কোথায়? মাই অফিস ইজ ইন, আমরা বলতে পারি মাই অফিস ইজ ইন ঢাকা, রাইট? ঢাকা। তো আমার অফিসটা হচ্ছে ঢাকায়। অথবা আমরা যদি বলি তোমার ক্লাসরুম কোথায়, সো তোমার ক্লাসরুম কোথায়, তাহলে আমরা কি বুঝাচ্ছি? আমরা বুঝাচ্ছি ক্লাসরুম বা বাংলা ক্লাসরুম কোথায়, রাইট? সো বাংলা ক্লাসরুম বোঝানো হচ্ছে। সো বাংলা ক্লাসরুম একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যা ইটের বিপরীত, তাহলে আমরা বলবো হোয়ার ইজ বাংলা ক্লাসরুম, রাইট? সো আমরা বলবো হোয়ার ইজ বাংলা ক্লাসরুম। সো আমরা কিন্তু এভাবে আমাদের প্রশ্নকে বিভিন্ন ডাইমেনশনে বা বিভিন্ন বিষয়ের জন্য প্রযোজ্য করতে পারি, এবং আমরা হোয়ার দ্বারা কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারি। এখন আমরা বলছি তোমার গল্পের বইগুলো কোথায়। ক্লাসরুম আমরা খেয়াল করি, ক্লাসরুমের জন্য আমরা ইজ ব্যবহার করলাম বাংলা ক্লাসরুম, বিকজ একটা ক্লাসরুমের কথা বলা হয়েছে। বাট এখানে আমরা দেখছি গল্পের বইগুলো কোথায়, আমরা একটু খেয়াল রাখবো গল্পের বইগুলো কোথায়। তাহলে কি আমরা হোয়ার ইজ বলবো? আমরা হোয়ার ইজ বলবো? নো, আমরা বলবো হোয়ার আর, বিকজ আমরা প্লুরাল সাবজেক্টকে মেনশন করছি। সো হোয়ার আর দ্য স্টোরি বুকস, সো হোয়ার আর দ্য স্টোরি বুকস। আমাদের প্রশ্নটা হবে হোয়ার আর দ্য স্টোরি বুকস, রাইট? আমার জুতা কোথায়? সো জুতাগুলো কোথায় বা জুতা গুলো কোথায়, রাইট? সো হোয়ার ইজ মাই হবে না, আমরা এখানে বলবো হোয়ার আর মাই শুজ। হোয়ার আর কেন বলছি? কারণ জুতাগুলো একটু প্লুরাল বোঝাচ্ছে, সুতরাং আমরা বলবো হোয়ার আর মাই শুজ। সো হোয়ার আর মাই শুজ, রাইট? বাবার চশমা কোথায়? চশমা কিন্তু এক বচন, সুতরাং আমরা যদি চশমা বোঝাতে চাই তাহলে চশমা এক বচন হলেও এখানে একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে যে বাবার চশমা কোথায়? চশমায় অনেকগুলো গ্লাস থাকে, দুইটা গ্লাস থাকে, সুতরাং আমরা বলবো হোয়ার আর। সো আমরা মনে রাখবো গ্লাসের ক্ষেত্রে বা চশমার ক্ষেত্রে আর ব্যবহার করা হয়। সো আমরা বলবো হোয়ার আর ফাদার্স গ্লাসেস, রাইট? সো হোয়ার আর ফাদার্স গ্লাসেস। সো হোয়ার আর ফাদার গ্লাসেস, হোয়ার আর ফাদার্স গ্লাসেস। সো বাবার চশমা কোথায়? এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে বাবার চশমা বা কারোর চশমা বোঝাতে আর ব্যবহৃত হয়, কারণ চশমাতে গ্লাসের সংখ্যা একাধিক, এই কারণে আমরা এটা বলি। শিশুগুলো কোথায়? আমরা যদি বলি শিশুগুলো কোথায়, শিশুগুলো কোথায়, রাইট? সো আমরা যদি এরকম প্রশ্ন করি শিশুগুলো কোথায়, সো এই ক্ষেত্রে আমরা কিন্তু প্লুরাল ব্যবহার করব। শিশুগুলো যেহেতু বলেছি শিশুগুলো কোথায়, তাহলে শিশুগুলো হচ্ছে প্লুরাল, এর জন্য হবে হোয়ার আর চিলড্রেনস। সো হোয়ার আর চিলড্রেনস, রাইট? হোয়ার আর চিলড্রেন। আমরা যদি বলতে পারি তোমার শিশুগুলো কোথায়, তাহলে আমরা বলবো হোয়ার আর ইয়োর চিলড্রেন। সো আমরা যদি এটাকে তোমার শিশুগুলোতে পরিবর্তন করি যে তোমার শিশুগুলো কোথায়, তোমার শিশুগুলো কোথায়, তাহলে সেই ক্ষেত্রে বলবো হোয়ার আর ইয়োর
চিলড্রেন, সো এখানে আমরা ইয়োর বলবো। সো হোয়ার আর ইয়োর চিলড্রেন। এভাবে কিন্তু আমরা আমাদের প্রশ্নগুলো তৈরি করতে পারি। তোমার বাবা মা কোথায়, রাইট? আমরা যদি বলি তোমার বাবা মা কোথায়, তাহলে কি বলবো? তোমার বাবা মা কোথায়, তোমার বাবা মা কোথায়। সো বাবা মা এটা কিন্তু প্লুরাল, সো আমরা বলবো হোয়ার আর, রাইট? হোয়ার আর ইয়োর প্যারেন্টস। সো প্যারেন্টস মানে বাবা মা, আমরা একটু খেয়াল রাখবো হোয়ার আর ইয়োর প্যারেন্টস। সো এইভাবে আমরা অনেক ধরনের প্রশ্ন করতে পারি যেখানে কোথায় থাকবে। যে সকল প্রশ্নে আমরা কোথায় শব্দের প্রয়োগ করি সেই সকল সেন্টেন্সগুলো কিন্তু আমরা খুব সহজেই এই ফরম্যাটে তৈরি করতে পারি, যেখানে হতে পারে হোয়ার ইজ, হোয়ার আর, ঠিক আছে? এবং আমি কোথায়, রাইট? আমি কোথায়, আমি একটু খেয়াল করি এই বিষয়টা যে আমি কোথায়, আমি কোথায়, এই প্রশ্নটা কিন্তু একটু আলাদা। আমরা একটু এইটাকে মনে রাখবো বিশেষ করে, কারণ এখানে আমি, সো আমি বাসায়, আই অ্যাট হোম, রাইট? সো আমি কলেজে, আই ইন কলেজ, আমরা যদি বলি আমি কলেজে, সো আই অ্যাম ইন কলেজ, আমি কলেজে। সো আমরা খেয়াল করি আই এর সাথে আমাদের মূল ভার্ব হিসেবে অ্যাম ব্যবহার করা হয়, কারণ এটা কোনো অ্যাকশন ভার্ব সম্বলিত সেন্টেন্স নয় যেখানে কোনো ক্রিয়া নেই। সুতরাং এখানে আমরা বলছি আম ইন কলেজ, সো অ্যামটা এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসেছে। সুতরাং আমি কোথায় এই প্রশ্নের ট্রান্সলেশন হবে হোয়ার অ্যাম আই, রাইট? সো হোয়ার অ্যাম আই, আমি কোথায়। সো আমরা যদি বলি যে আমি কোথায়, তাহলে বলবো হোয়ার অ্যাম আই। তুমি কোথায়, তাহলে বলবো হোয়ার আর ইউ। তোমরা কোথায়, তাহলে বলবো হোয়ার আর ইউ। আমরা যদি বলি আমরা কোথায়, দেন বলবো হোয়ার আর উই। আমি যদি বলি যে সে কোথায়, তাহলে হোয়ার ইজ হি। সে মহিলা কোথায়, হোয়ার ইজ শি, রাইট? এভাবে আমরা বলবো। আমি বলবো ইহা কোথায়, দেন হোয়ার ইজ ইট, রাইট? সো আমি বলি যে রহিম কোথায়, হোয়ার ইজ রহিম, এরকম বলবো। রহিমের বাবা কোথায়, সো হোয়ার ইজ রহিমস ফাদার, রাইট? এভাবে কিন্তু আমরা জাস্ট হোয়ার এর পরে অ্যাম ব্যবহার করি, অথবা ইজ ব্যবহার করি, অথবা আর ব্যবহার করি। মূলত এই তিনটি অক্সিলারি ভার্ব যেগুলো এই সেন্টেন্সগুলোতে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে, এবং সেগুলো দিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন এই একই রকমের ফরম্যাট হয়, এখানে কোনো পরিবর্তন হয় না। এই পর্বে আমরা এই পর্যন্তই আলোচনা করছি। পরবর্তী পর্বের জন্য সবাইকে অগ্রিম স্বাগত জানিয়ে শেষ করছি। তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, আর এই ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে।